হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমার খুব স্পেশাল একটা পডকাস্ট, এবং আজকে আমরা কথা বলবো আমাদের মুভি রিভিউ কমিউনিটিতে একটা আপকামিং হরর শর্ট ফিল্ম নিয়ে। শুভম আপনারা প্রত্যেকেই চেনেন ইটস রিভিউ টাইম চ্যানেলে, এবং শুভমের সাথে আমি বলবো এই সিকোয়েন্সে এটা আমার দ্বিতীয় পডকাস্ট। আগে আই থিঙ্ক বোধহয় 6-8 মাস আগে আমি সময় নিয়ে, যেটা শুভমের ফার্স্ট কাজ ছিল, তখনও একটা পডকাস্ট করেছিলাম, খুব ভালো আলোচনা হয়েছিল। এবং সাথে আছে অনিন্দিতা, হু ইজ দ্য কো ক্রিয়েটার। তো শুভম, আমি মানে মুক্তিতে আসছি, বাট যেহেতু আমরা সময় নিয়েও কথা বলেছিলাম, তো আমার মনে হয় সব থেকে মানে অর্গ্যানিক প্রথম কোয়েশ্চেনটা হবে, সেটা হচ্ছে তুই সময় বানিয়েছিলিস, যেটা তোর ফার্স্ট টাইম ছিল অফ ডুইং এনিথিং লাইক দিস। সেখান থেকে তুই যে একটা ফিডব্যাক পেয়েছিলিস, ভালো মন্দ, কোনটা ভালো করেছিস কোনটা খারাপ করেছিস। তো এবার যখন তুই সেকেন্ড বার করছিস, তোর কাছে একটা পয়েন্ট অফ রেফারেন্স আছে যে ফার্স্ট কাজে আমি এই এই ফিডব্যাক পেয়েছিলাম, এগুলো ভালো ছিল, এগুলো ইমপ্রুভ করা যেত। এবার তুই চেঞ্জ কি কি করেছিস, আমি মুক্তিতে ঢোকার আগে আমি জাস্ট এটা জানতে চাই তোর এবার অ্যাপ্রোচটা কি ছিল উইথ দ্য ফিডব্যাকস। আচ্ছা, প্রথমে বলি আমার যেটা মানে ফিডব্যাক এসেছিল সেই সেই দিক থেকে আমি যদি বিচার করি, আমার মনে হয়েছিল যে লুক অ্যান্ড ফিলটা একটু বেটার করা যেতে যেতে পারে হয়তো। এবং এখানে সেই সুযোগটা পেয়েওছি আমি, যার জন্য লুক অ্যান্ড ফিলটা একটু বেটার লাগবে। হ্যাঁ, আমি বলছি না তাই বলে যে প্রচুর সিনেম্যাটিক প্রচুর ঝা চকচকে, সেইটা আমি প্রমিস অবশ্যই করব না, কারণ আমি যে বাজেটে কাজ করেছি, আমি যেরকম করেছি এবং যেই সোর্স মানে রিসোর্সেস এর মধ্যে করেছি, সেখানে ওই জিনিসটা হয়তো এখনো অব্দি রিচ করাটা সম্ভব হয়নি। কিন্তু আমি চেয়েছি যে আগের বারের থেকে যেন এটা বেটার হয়, এরকম না হয় যে আগের বার যা লুক অ্যান্ড ফিল ছিল এবারও তাই, আগের বার যা মিউজিক ছিল এবারও তাই। আমি সম্পূর্ণ দুটো জিনিসকে আলাদা করার প্রথম থেকে আমার মানে আমাদের আইডিয়া ছিল যে সময়ের সাথে যেন এর কোনো সিমিলারিটিস না থাকে, মিউজিক থেকে শুরু করে লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে কোনো রকম কোনো ট্রিটমেন্ট ক্যামেরা অ্যাঙ্গেল কোনো দিক থেকে। এবার অনেক অনেক সময় আমি দেখেছি যখন মানে আমি কমেন্ট পেয়েছি, ম্যাক্সিমাম বলতে পারিস পুরোটাই বলতে পারিস যে পজিটিভ রিভিউজই ছিল, যে ভালোই হয়েছে, প্রত্যেকে সবকিছু ভালোই লেগেছে। এবার আমি আমি যখন একটা কন্টেন্ট দেখি, যেহেতু আমি রিভিউ করি আমাদেরকে প্রচুর কন্টেন্ট দেখতে হয়, এবার আমি যখন আমার কন্টেন্ট দেখি যে আমি এটা বানিয়েছি, এখানে আমার কি কি চেঞ্জেস করার থাকতে পারে, তো সেই হিসাবে আমি এবার মুক্তিতে জাম্প করেছি যে আমার লুক অ্যান্ড ফিলটা একটু বেটার লাগবে। আমি চাইছিলাম আরেকটু যদি ল্যাভিশ ভাবে জিনিসটাকে করা যায়, আরেকটু সেপারেট করা যায়, যাতে সময়ের সঙ্গে লোক এটার কোনো মিল না পায়। সেই দিকগুলো আমার প্রথম দিন থেকে মাথায় ছিল যে এই দুটো জিনিস কখনো যেন এক না হয়। হ্যাঁ, এবং আমি আরো একটা কথা বলবো, মুক্তির ট্রেলার আজকে বেরিয়ে গেছে, আমি ডিসক্রিপশন বক্সে ট্রেলার দিয়ে দেবো। এবার আমি সময়ের প্রথম কাজ যেটা আছে, আমি ওটারও লিঙ্ক দিয়ে দেবো, ওটাও গিয়ে দেখুন। এবার ও যেটা একদম। বললো সেটা হচ্ছে যে একটা ফিডব্যাক পাওয়া, এবং ফিডব্যাকটা থেকে নিজের মানে সেলফ ইভ্যালুয়েশন, যে আমি এটা করেছি, হয়তো আমি 10-এ 6 করেছি, এবার হয়তো 10-এ 7 করা যেতে পারে। তাই তো শুভম, আমি যদি ঠিক এক্স্যাক্টলি। বুঝে থাকি। এবার আমি যদি মুক্তি বলে শর্ট ফিল্মটায় ঢুকি, এবং আবারও আপনারা ট্রেলার দেখুন, ফিডব্যাক জানান, অবশ্যই ফিডব্যাক ইজ হ্যাঁ, ভেরি হ্যাঁ, ইম্পর্টেন্ট। একদম। অবশ্যই ট্রেলারটা ফিডব্যাক দেখে জানান। ফিডব্যাকটা অবশ্যই জানাবেন, নাহলে আমরা বুঝতে পারবো না যে আগামী দিনে কতটা বেটার করতে হবে, কি কি কোথায় খামতি থেকে যাচ্ছে। তো আপনারা অবশ্যই ট্রেলারটা দেখুন এবং ফিডব্যাক জানান, কমেন্টস করুন, যাই হোক বাজে ভালো খারাপ হোয়াট এভার, নো ইস্যু। কিন্তু আপনারা কমেন্ট করুন যে কেমন লাগছে। হ্যাঁ, এবার আমি শুভম এবং অনিন্দিতা দুজনকেই জিজ্ঞাসা করব, তোদের যার বেটার মনে হবে তারা উত্তরটা দিই, যে তোদের সময় ফার্স্ট কাজটা ছিল, যেটাও আই থিঙ্ক অনিন্দিতা কো ক্রিয়েটার ছিল, ইফ আই এম নট রং। হ্যাঁ, 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 তো হ্যাঁ, হ্যাঁ, একদম, এবার একদম। যখন সেটা ড্রামা জোনে ছিল, যদি আমি জনরা হিসেবে দেখি, সময় বাজার ড্রামা, হঠাৎ করে হরর কেন? মানে এটা কি খুব ক্যালকুলেটেড, নাকি মানে তোর কাছে কোনো ভালো গল্প ছিল? হররই কেন স্পেসিফিক্যালি? বল অনিন্দিতা বল। এটা হচ্ছে আমাদের ফেভারিট জনরা। তো ভাবলাম যে ড্রামার থেকে একদম আলাদা যদি কিছু, কেন আরেকটা জনরা আছে যে সেটা হচ্ছে কমেডি। এবার ওইটা করতে গেলে একটু প্রিপারেশনের দরকার আছে, যেটা মানে এখনো আমাদের কাছে রেডি নেই। তো আরেকটাই অপশন আছে, সেটা হচ্ছে হরর। তাই ভাবলাম হররটা ট্রাই করি। হ্যাঁ, কিছু এর মধ্যে ডিসঅ্যাডভান্টেজেস ছিল, যেরকম মানে যেহেতু আমাদের বাজেট মানে জিরো বাজেট এটা ছিল প্রজেক্ট, তাই যেরকম লাইটিং সাউন্ড এগুলো ছিল আমাদের মানে ড্রব্যাকস। তো যতটা পারলাম জিরো বাজেটের মধ্যে করার চেষ্টা করলাম, যেহেতু এটা আমাদের মানে ফেভারিট জনরা, তাই জন্য। হ্যাঁ, আচ্ছা। অবশ্যই অনিন্দিতা। বল। হ্যাঁ, এবার আমি 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 জাস্ট এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, হররটা করার না আমার আরেকটা কারণ আছে, যেটা আমি আমার পার্সোনাল কারণ, সেটা হচ্ছে আমি না একটা জনরাতে কোনোদিন নিজেকে না সীমাবদ্ধ করতে চাই না। কেন করতে চাই না, তারও একটা কারণ আছে। কারণ দেখবি যখন কারোর কোনো একটা কাজ খুব মানে ফেমাস হয়ে যায়, তাকে সেই কাজটাই বারবার রিপিট করতে বলা হয়। এবার আমার এখনো অবধি সেই জিনিসটা হয়নি।
তো আমার কাছে এখনো সুযোগ আছে বিভিন্ন জিনিস ট্রাই করার। আমাকে কেউ বলছে না যে এটাতেই তুমি থামো বা এটাতেই তুমি স্টিক করো, এটাই তুমি কন্টিনিউ করো, এটাই তোমার ভালো লাগছে, আমরা এটাই দেখতে চাইছি। এবার যেহেতু এই জিনিসটা কেউ বলছে না, আমি না মানে আমি ড্রামাতে করেছি, আমার একটা ছোট হোক বড় হোক একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এবার আমি চাইছি যে বিভিন্ন জনরা ট্রাই করতে, যাতে আমি বুঝতে পারি যে আমি কতটা জলের তলায় আছি, আমি কতটা প্রিপেয়ার বিভিন্ন জনরা হ্যান্ডেল করতে। কারণ বিভিন্ন জনরাতে বিভিন্ন চ্যালেঞ্জেস আছে। যেরকম ও বললো যে কমেডিতে একটা চ্যালেঞ্জেস যে লেখা আউটস্ট্যান্ডিং হতে হয়, এবং লেখার সঙ্গে সঙ্গে যে পারফর্ম করবে সেই পারফর্মারকেও সেইভাবেই পিক করতে হয় যাতে কমেডি লাইনগুলো ওয়ার্ক করে, তাই না? মানে তার একটা আলাদা এক্সপিরিয়েন্স, হরারের একটা আলাদা এক্সপিরিয়েন্স, যেখানে লাইট আর সাউন্ড নিয়ে আমার খেলার অনেক সুযোগ ছিল, অনেক জায়গা ছিল যেখানে আমি নিজেকে আরেকটু বেশি এক্সপেরিমেন্টাল করতে পারতাম। অ্যাকশনে সেরকম, যে অ্যাকশন ডিজাইন প্রত্যেকটা জনরার আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হয়। তো আমি চাইছি যে যাতে সব এক্সপিরিয়েন্স শিক্ষাটা আমি নিতে পারি, এবং আমার শিক্ষা তো আমি বা ও কেউই তো আমরা কোনো ক্লাস করিনি বা ওরকম কোনো ইনস্টিটিউট থেকে পাস আউট নয় যেখান থেকে আমরা ফিল্ম মেকিং শিখেছি। যেটুকুই শেখা সেটুকুই সিনেমা দেখে, ছোটবেলা থেকে সিনেমা দেখছি, সিনেমা দেখে যেটুকু বুঝতে পেরেছি ক্যামেরা অ্যাঙ্গেল এই হয় সেই হয়, সেটুকু হিসাবেই আমি নিজের মাথা বা আমরা নিজের মাথা খাটিয়ে আমরা সেই জিনিসটাকে অন সেট আমরা করার চেষ্টা করি। তো সেই জন্য আমার হরারটা বাছা, যে এক তো ফেভারিট, যেটা ও বললো প্রচুর হরার কাজ, থ্রিলার কাজ, এই দুটো জনরা আমাদের খুব ফেভারিট। তো সেখান থেকে একটু সরাও হবে, নতুন কিছু ট্রাইও করা হবে, আমি কতটা পারছি না পারছি, যে যাতে লোকও দেখতে পায় যে না বস এটা আমার জন্য নয়, বা আচ্ছা এই জিনিসটা না আমি বেশি কমফোর্টেবল। সেটা বুঝতে গেলেও তো আমাকে সব জিনিস ট্রাই করতে হবে, তবে তো আমি বুঝতে পারবো কোথায় আমি কমফোর্ট পাচ্ছি কোথায় পাচ্ছি না। তো সেই জন্য আর হঠাৎ আরেকটা আরেকটা জিনিস, কারণ। যখন আমরা হরর মুভিজ দেখি তখন আমরা নিজেরা অনেক সময় হেসে ফেলি, কি দেখালো, কে কি করলে, তো পারলোই না। তো যখন মানে আমরা যখন এবার এটাকে করলাম তখন আমরাও দেখলাম না যে হ্যাঁ হয়, মানে কোথাও কোথাও প্রবলেমস হয়। এবার সেইগুলোর মধ্যেও যতটা পেরেছি করার চেষ্টা করেছি, মানে ইয়া। না অবশ্যই শুভম দুটো খুব ইম্পর্টেন্ট কথা বললো। একটা হচ্ছে মানে শুধুমাত্র বানানো নয়, বানানোর মধ্যে দিয়ে শেখা কোথাও গিয়ে, যে আমরা যারা করছি এটা কিন্তু প্রত্যেকেই, এটা কিন্তু আমরা নিজেদের শুধুমাত্র কৃতিত্ব জাহিরের জন্য নয়, এটা কিন্তু নিজেদেরও কোথাও গিয়ে একটা শেখা। তো সেটাও কিন্তু দর্শকদের মাথায় রাখতে হবে। এবং শুভম আরো একটা কথা ইম্পর্টেন্ট বললো, সেটা হচ্ছে ভিজুয়াল লার্নিং এর কথা, দেখে শেখা। প্রথাগত শিক্ষা নেই, সিনেমা দেখে বা হরর কন্টেন্ট অ্যাবজর্ব করে সেখান থেকে শেখা। এবার আমি সেখান থেকেই আসবো, আমারও পার্সোনালি হরর জনরাটা খুব ভালো লাগে। আমি শুধু হ্যাঁ, মানে সিনেমার কথা বলছি না, সেটা অডিও স্টোরি হোক, ছোটবেলার ভূতের গল্প পড়তে আমাদের সবার খুব ভালো লাগতো। তো তোমাদের যে কাজটা আছে, আমি অনিন্দিতার কাছে যাব, সেখানে ইনফ্লুয়েন্স কি কি ছিল? নিশ্চয়ই ইনফ্লুয়েন্সেস ছিল, যে ভালো লাগার সিনেমা, গল্প হতে পারে, অডিও স্টোরি হতে পারে। সো হোয়াট ওয়ার দ্য ইনফ্লুয়েন্সেস? আমার তো সেই ছোটবেলা থেকে ওই পুরানি হাভেলি দেখে বড় হওয়া, তারপর রাজ 1920 এরকম টাইপের। তো দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগে, হরর জিনিসটা দেখতে যেহেতু ভালো লাগে, শুনতে ভালো লাগে, সেহেতু ওইটাই যা ইনফ্লুয়েন্স করেছে, যে ভালো লাগার জিনিস, ভালো লাগার জিনিসটা করা, তো ওইটাই জাস্ট ইনফ্লুয়েন্স করা। মানে এরকম না যে কিছু দেখে, যে এটাও কোনোদিনও ভাবিও নি যে এরকম শর্ট ফিল্মস এরকম বানাবো, জাস্ট ইচ্ছা। অ্যান্ড অবভিয়াসলি শুভমেরই এগুলো আইডিয়া, এই আইডিয়া আমি একা থাকলে হতোও না। আর মানে মেন আইডিয়া ওর, ব্যাকআপে ভাই আছে এডিটিং এ। হ্যাঁ ওদেরকে এবার মানে কি বল, মানে দুজনে কোনো জিনিসগুলোকে যদি জয়েন আপ করতে লাগে বা কিছু ইনপুট দিতে লাগে, সেইখানে আমার রোলটা ছিল বাস। ইনপুট মেন দিতে দিতে ইনফ্লুয়েন্সার সেটা এরাই কখনো বলতে পারে। ঝগড়াতে ট্রান্সফার হয়। একটু আমি বলি, ইনপুট দিতে দিতে সেটা কখনো মতের অমিল হয়ে যায়, যে আমি একটা জিনিস চাইছি, ও একদম। একটা ইনপুট দিল, সেটা আমার মনে হলো আমার থিঙ্কিং এ যাচ্ছে না, কিন্তু তারপরেও আমরা না মাঝখানে কোথাও একটা আসতে পারি, যে ওকে ফাইন এই অবধি যেতে পারি, না তোরও না আমারও, আমরা এই অবধি যেতে পারি। ইভেন আমার এডিটারের সঙ্গেও অনেক সময় এডিটার বলে সন্ধ্যা এটা তো ভালো লাগছে, আমি বলছি ভাই এটা আমার ভালো লাগছে না। তো সেখানে ওই যে মাঝখানে আসা, সেটাও না কাজ করতে করতে আমরা না এতদিন যখন মুভি রিভিউ করি, আমরা না দেখবে একটা কথা খুব বলি, যে একটা ডাইরেক্টরের সঙ্গে বন্ডিং হয়ে যায়, তার সঙ্গেই ভালো ভালো কাজ বেরোয়। এবার সেটা কিভাবে হয় সেটা আমি দুটো কাজ করে বুঝলাম, যখন হয়তো মেন্টালি ম্যাচ খাচ্ছে না অনেক জায়গাতেই, কিন্তু মাঝখানে আসার একটা জায়গা তৈরি হয়। এবং তুই যে কোয়েশ্চেনটা করলি যে ইনফ্লুয়েন্স, হ্যাঁ বিভিন্ন সিনেমা দেখেছি, এবং বিভিন্ন সিনেমার থেকে ক্যামেরা অ্যাঙ্গেল, যে এখানে ক্যামেরাটা প্লেস করলে আরেকটু বেটার হয়তো হরার আসতে পারে, বিভিন্ন ইংলিশ সিনেমা। এবং এটা করার আগেও আমি মানে আমরা শর্ট ফিল্ম দেখতাম, মানে হরার শর্ট ফিল্ম যেগুলো বাইরের,
এখানকার যে শর্ট ফিল্ম সেগুলো হরর না হলেও চলবে, অসুবিধা নেই। এখানে যারা শর্ট ফিল্ম তৈরি করে তাদেরটা যে কিভাবে ভয়ের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা, কিভাবে লাইটিংটা আরেকটু বেটার করা, সেই জিনিসগুলো অবভিয়াসলি যে দেখা, লার্ন করা, শেখা। হ্যাঁ, হুবহু তুই যেটা মানে ইন্সপিরেশন বলতে অনেকে যেটা ধরে নেয় যে ভাই তুলে বসিয়ে দেওয়া, কপি অ্যান্ড পেস্ট, না ওরকম নয়। আমি বলবো যে আচ্ছা পেছন থেকে একটা লাইট দেখা যাচ্ছে, এই লাইটটা ভালো ইউজ হয়েছে, এইরকম ধরনের যদি কিছু রাখি তাহলে বোধহয় বেটার হতে পারে আমার থিম অনুযায়ী। সেই রকম মানে ইন্সপিরেশন অনেক জায়গা থেকে নেওয়া আছে। সে শর্ট ফিল্ম আছে, হিন্দি সিনেমা, ইংলিশ সিনেমা, সব ধরনের সিনেমা থেকেই যেহেতু দেখেছি, মাথায় যেহেতু বসা আছে, ওগুলো এখন এসে কাজে লাগছে কোথাও না কোথাও। মানে বেসিক্যালি হচ্ছে যে জিনিসটা যদি আমি অ্যাজ আ অডিয়েন্স দেখি, আমার এটা দেখতে কিরকম লাগবে, আমার কি এটা অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগবে, যদি ভালো লাগে দেন ওকে, যদি না লাগে তাহলে ওইটাকে ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, তো আমরা এতক্ষণ রিথরিক্যাল কথাবার্তা বলছিলাম, এবার সিনেমা জিনিসটা ভীষণই টেকনিক্যাল একটা জিনিস। আমি শুভমের কাছেই যাব, কারণ আমরা সময়তেও এই আলোচনাটা করেছিলাম, এবং এক্ষেত্রে হরর যেহেতু, সেক্ষেত্রে টেকনিক্যাল যে ইন্টেন্সিটিটা সেটা অনেকটা কোথাও বেড়ে যায়। তো শুভম, তুই আমাকে যদি প্রসেসটা একটু ওয়াক থ্রু করাস, যে তুই 0 বাজেটে করছিস আই গেস, বা হয়তো খুব সামান্য বাজেটে করছিস, তোকে টাকার অঙ্ক মেনশন করতে হবে না, বাট লিমিটেড রিসোর্সেসে, সেটা বোথ ইন টার্মস অফ ম্যান পাওয়ার এবং আর্থিকভাবে। এবং হরর আমরা প্রত্যেকে জানি একটা প্রচন্ড টেকনিক্যালি ইন্টেন্স একটা জনরা। তো তুই মানে ধর অনেকে আছে দর্শকরা, তারাও হয়তো হরর সিনেমা দেখতে ভালোবাসে, তাদের হয়তো একটা গল্প আছে বলা, কিন্তু তোরা এই প্রসেসটা দিয়ে গেছিস, তুই যদি একটু ওয়াক থ্রু করিস দ্য টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ। আচ্ছা, এবার আমি তোকে বলি প্রথমে যে বাজেট লোকানোর আমাদের কাছে কিন্তু কিছু নেই। আমাদের বাজেট বলতে, এটা আমি আগেও বলেছি, আমাদের বাজেট বলতে যেই রাতে আমাদের শুট হয়েছে, রাত্রেবেলা ডিনার করতে যেটুকু বাজেট লাগে, দিস ইজ আওয়ার বাজেট। এছাড়া মানে এসেনশিয়ালি আমরা 0 বাজেট, এসেনশিয়ালি আমরা একদম 0। জিরো, একদম জিরো, ঠিক আছে, একদম জিরো। এবং যেটা তুই টেকনিক্যালি বললি, দেখ হরর যখন আমি বানাবো ঠিক করি, মানে আমরা যখন বানাবো ঠিক করি, আমাদের মাথায় না প্রথমেই টেকনিক্যালি দুটো জিনিসের খেয়াল আসে, এক হচ্ছে লাইট, এক হচ্ছে সাউন্ড। এই দুটো ছাড়া হরর পুল অফ করা সম্ভব নয়, ঠিক আছে, এই দুটো হরর পুল অফ করতে লাগবেই লাগবে। এবার আমি দেখলাম যে আমার কাছে সেরকম লাইটের সাপোর্ট বা সাউন্ডের সাপোর্টও নেই, চলো সাউন্ড কিছুটা তবুও ম্যানেজেবল, কিন্তু লাইটটা আউটসোর্স করা ওইভাবে ওটা আমাদের বাজেটে আমাদের তখন ছিল না। তো সেখানে আমরা কি করেছি, আমি যখন স্ক্রিপ্টটা লিখি, এমনই একটা গল্প চুজ করেছি যেখানে আমার লাইটটা নিয়ে বেশি খেলবো না। আমি লাইটটাকে আমি এমনই জায়গায় রাখবো, যেই জায়গাটায় লাইটটা থিমের সঙ্গে, এমনই একটা থিম আমাকে চুজ করতে হবে যেখানে আমি যেই লাইটিংটা দিতে পারছি সেই অনুযায়ী থিমটা সুইটেবল। এমন নয় যে আমার কাছে বাজেট নেই, আমি ভেবে নিলাম যে একটা পুরনো হাভেলি বা একটা পুরনো কোনো গোরস্থান, সেখানে একটা লাইটিং এর কাজ আমি হেভি আনবো, ভাই আমার কাছে নেই বাজেট। তো আমার কাছে যেই লাইটটা আছে, সেই লাইটটা দিয়ে যেই ধরনের থিমে সেই লাইটটাকে ইউজ করা যায়, আমি সেই থিমের ওপরেই গল্পটাকে রাখার চেষ্টা করেছি, সেই সাউন্ডই আমি ইউজ করেছি। এবং গল্পটা সেইভাবেই লেখা যে আমার কাছে এই লাইট আছে, এই সাউন্ড আছে, এই অ্যাক্টর আছে, এবং আমি সেইভাবে গল্পটাকে লিখবো যাতে সব দিকে পরবর্তীকালে গিয়ে আমার এটা ভাবতে না হয় যে ভাই ভেবে তো ফেললাম লাইটটা আনবো কোত্থেকে। এবং আমার একটা থিঙ্কিং আছে, ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। দেখ, আইডিয়া সবার মাথায় থাকে, খুব ভালো ভালো আইডিয়া থাকে, কিন্তু যদি সেই আইডিয়া গুলো তুমি এক্সিকিউট করতে পারছো না, সেই আইডিয়া গুলো থাকা আর না থাকা একই ব্যাপার। তোর আমার মাথায় ইনসেপশন লেভেলের একটা আইডিয়া আছে, কিন্তু আমার কাছে এখন ইনসেপশন বানানো সম্ভব নয়। তো সেই আইডিয়াটা আমি কি করব, আমি তো এখন হ্যাঁ সেটাকে আমি রেখে দিতে পারি, রাখলাম 10 বছর বাদে বানাবো, টাইম নিলাম, তার আগে কাজ করলাম, তারপরে আমার যখন মনে হলো যে এটার বানানোর মতো বাজেট বা পরিস্থিতি আমার কাছে আছে, আমি সেটা হাত দিলাম। কিন্তু এখন আমার কাছে বাজেট নেই, আমি আইডিয়াটার উপর বেস করে আমি বললাম ভাই 0 বাজেটেই বানিয়ে দেবো। যেটা 0 বাজেটে সম্ভব নয়, সেটা বানানো সম্ভব নয়। সেটাকে তুমি যদি নাও এবং তারপরে সেটাই গিয়ে তুমি যদি মাথায় হাত দিয়ে বসো যে ভাই আমার কাছে তো কিছুই নেই, আমি এটা পুল অফ করবো কি করে, সেটা তাহলে সম্পূর্ণ তোমার ভুল। কারণ তুমি আগে থেকেই জানতে যে তোমার কাছে বাজেট নেই, এবং এই জিনিসটা বাজেট ছাড়া সম্ভব নয়। যেরকম দেবজিৎ, আমার আর তোর একটা কথা হয়েছিল, তোর যদি মনে থাকে, যে এটা সারপ্রাইজ রাখছি অডিয়েন্সের কাছে, এটা আমি এখন রিভিল করতে চাইছি না। তো সেখানে তুইও বলেছিলি যে শুভম এটাতে বাজেট লাগবে, এটাতে একটু কম লাগবে।
কেন বলা, সেই বলাটার কারণটাই হচ্ছে এটা, যে কারণ আমি আর তুই জানি আমাদের কাছে কি কোনটা রিসোর্সেস আছে। পারকতা আর কোনটা পারকতা নয়। হ্যাঁ, এবার তুই যদি বলিস ভাই ওইটায় বাজেট লাগবে, বাজেট ছাড়াই করব, হয় না। তো সেই জন্য আমি এখানে আমি টেকনিক্যালি দিকটা আগে দেখেছি, গল্পের আগে টেকনিক্যাল দিকটা দেখেছি, যে আমি টেকনিক্যালি এই গল্পটাকে আমার যে মানে টেকনিক্যাল জিনিস আছে আমি এই গল্পটাকেই করতে পারবো, আমি সেটাই করেছি। এবং এখানে হালকা একটু ভিএফএক্স এর কাজ যেটুকু আমি রাখতে পেরেছি সেটুকু রেখেছি, যতটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে পেরেছি, লাইট যতটা, ওই যে বললাম যতটা লাইট আমার কাছে ছিল সেই হিসাবে গল্প লেখা। এবং যারা এরকম ধরনের ভাবছেন বানাবেন, তারাও এটা আগে মাথায় রাখবেন হরর বানানোর আগে, যে আমার আমার কাছে যেই মানে রিসোর্সেস আছে, যে আমার কাছে এই একটা লাইট আছে, একটা বাল্ব আছে, সেই বাল্বটা দিয়ে আমাকে ইউজ করতে হবে। তো আপনি সেই হিসাবেই গল্পটা লিখুন, আপনি চেষ্টা করুন যে সেই গল্পটা যাতে আপনার ওই লাইটে ফিট হয়ে যায়, থিমটায় ফিট হয়ে যায়, তাহলে আপনার করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, এবার আমি অনিন্দিতার কাছে আসবো। অনিন্দিতা, তুমি একটা কথা বলেছিলে যে আমরা অনেক সময় যখন হরর ফিল্ম দেখি তখন একটা আনইনটেনশনালি কমেডিও অনেক ক্ষেত্রে হয়ে যায়। বাংলা হরর ক্ষেত্রে তো হয় ভীষণ ভাবে। এবার তোমরা আগে যে কাজটা করেছিলে সেটা হচ্ছে সময়, যেটা একটা ড্রামা কাজ ছিল। এবার হররের ক্ষেত্রে কি হচ্ছে, হরর ভয় পাওয়া একটা প্রাইমাল ইমোশন, জাস্ট লাইক ডুইং কমেডি। তুমি একটা স্পেসিফিক কাইন্ড অফ ইমোশন মানুষের থেকে ট্রিগার করার চেষ্টা করছো। হাসির ক্ষেত্রেও তাই করি, কমেডির ক্ষেত্রে। দ্যাটস ওয়াই ইটস সো ডিফিকাল্ট। ব্যাপারটা হচ্ছে তোমরা যখন শুট করছো, তোমরা নেসেসারিলি হয়তো ভয় অ্যাজ ইন মানে লোকে প্রচন্ড ভয় পাচ্ছে তা না, বাট একটা ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করছো। সেই জিনিসটা, ওই যে একটা গা ছমছমে ব্যাপার, বা মানুষের দেখে ভয় লাগবে, বা হয়তো কোথাও গিয়ে একটু আনকমফোর্টেবল ফিল হবে, বেসিক্যালি যে মানে হররের যে ইমোশনাল ট্রিগার করাটা, সেটা কতটা ডিফিকাল্ট। কারণ সময় একটা ড্রামা ছিল, সেখানে তুমি একটা ডায়লগ লিখলে, দুজনে অ্যাক্টিং করলো, সেখানে তুমি কিছু প্রাইমাল ট্রিগার করার চেষ্টা করছো না, হিয়ার ইউ আর ট্রাইং টু ডু। তো সেটা কতটা ডিফিকাল্ট? ডিফিকাল্ট বলতে আমি শুভমকে একটা জিনিসই বলেছিলাম, যে যখন এই জিনিসটা এডিট হবে, মানে শুটটা তো যেভাবে ও স্ক্রিপ্ট লিখেছে ওইভাবে মানে শুট হয়েছে, আমি বলছিলাম বিজিএমটা কম রাখিস, যদি পারিস একটু মানে কি বলবো, মানে সাইলেন্সটাকে ইউজ করিস। কারণ আমরা যখন এখন ওই ইংলিশ হরর মুভিগুলো দেখি, ওখানে দেখি যে মানে সাইলেন্সের মধ্যে থেকে যে ভয়টা পাওয়ানোটা, ওইটাতে মানে একদম ছিটকে যায়। মানে বেশি বিজিএম হলে কি হিজিবিজি হিজিবিজি হয়ে যাবে। তার থেকে সাইলেন্সটাকে যদি আমরা ইউজ করে যদি কিছু করা যেতে পারে সেই হিসেবে করা, মানে যদি করা যায়, তাহলে আমার মনে হয় ভয়টা ওখানে বেশি পাওয়ানো যাবে। তো এই জিনিসটাকে আমি যেরকম স্পেসিফিক্যালি মানে মাথায় রেখেছিলাম, বাকি শুট তো স্ক্রিপ্ট ওয়াইজ হয়েছে, এডিটিং প্রপার ওয়েতে হয়েছে, মানে আমাদের হিসেবে হয়েছে, মানে যেরকম আমাদের মনে হয়েছে। তো সাইলেন্সটা আমার মনে হয়েছিল মানে মেন ফ্যাক্টর হিসেবে আমার কাছে ছিল, যে ওইটাকে যদি আমরা একটু মানে ভালোভাবে ট্রিকি ওয়েতে ইউজ করতে পারি, তাহলে মেবি হয়তো ভয়টা পাওয়াতে পারি। আচ্ছা, তো শুভম, এবার আমি তোর কাছে যাব। এবং মুক্তি আমি তুই না লিখেছিস। একটুখানি এর মধ্যে একটু কাটছি, সরি। না এবং না, বল। দেখবি এটা হয়তো তুইও মানবি, যে আমরা যখনই যেই প্রাইম জিনিসটাকে দিয়ে আমরা ভয় দেখাতে চাইছি, ধরে নে একটা আমি কাউকে দেখাচ্ছি একটা ছায়া যাচ্ছে পেছন দিক দিয়ে সামনের দিক দিয়ে, এবার যখনই আমি ছায়াটাকে স্পষ্ট করে দিলাম তোর কাছে, তোর ভয়টা কিন্তু কেটে গেল। তুই তারপর থেকে সেই জিনিসটাকে দেখে আর ভয় পাবি না, ঠিক আছে? এবার আমাদেরও মানে না সেই যেটা জিনিসটা। তুই বলছিস, লিভিং থিংস টু দ্য ইমাজিনেশন, যে সামান্য দেখাও, বাকিটা লোকের কল্পনায় ছেড়ে দাও। হ্যাঁ, কারণ অ্যাবসলিউটলি। লোক লোক কল্পনাতে বেশি ভয় পায়। আমরা যখন স্বপ্ন দেখি, আমাদের সামনে কি সত্যি আসে না, আমাদের ওটা তো কল্পনা। এবং সেটার মধ্যে আমরা ভয় পেয়ে উঠি। এবং আমিও ট্রিটমেন্টে এরকমই রাখতে চেয়েছি, যে এই যে এক হচ্ছে সাইলেন্স, এবং সাইলেন্সের সাথে তুমি যেই জিনিসটাকে ফোকাস করছো সেই জিনিসটা তুমি সব থেকে পেছনে রাখবে। এবং আমি যেহেতু ওই যে বললাম, আমি আর ও যেই ধরনের সিনেমা বা যেই ধরনের ট্রিটমেন্ট দেখতে ভালোবাসি, আমাদের ট্রিটমেন্টেও সেই জিনিসটাই উঠে এসছে। আমরাও এরকম ধরনের জিনিস দেখতে বেশি পছন্দ করি, বেশি আমাদের গা ছমছমটা বেশি করে। তো সেখানে আমার মনে হয়েছে যে চলো এইভাবেই এগোনো যাক। আচ্ছা, এবার আমি শুভমের কাছেই আসবো, কারণ শুভম তুই লিখেছিস গল্পটা। মুক্তি শর্ট ফিল্মটার নাম, আজকে ট্রেলার এসে গেছে, এবং আবারও আপনারা দেখুন, ফিডব্যাক দিন অবশ্যই। মুক্তি, দেখ, হরর অনেক রকম ফর্মে আসে। সেটা সাইকোলজিক্যাল হতে পারে, সেটা জাম্প স্কেয়ার বেসড হতে পারে,
সেটা বডি ক্রিয়েচার হরর বেস হতে হতে পারে। পারে, অনেক রকম ফর্মে। এই যে ভয় বা ভয়ের সিনেমা, ইট কামস ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড ফর্মস। এখানে মুক্তির মধ্যে তোকে মানে ডিটেলসে যেতে হবে না, হয়তো স্পয়লার হয়ে যেতে পারে, অবশ্যই আপনারা শর্ট ফিল্মটা দেখবেন। বাট স্পয়লার না দিয়ে বল, তুই এখানে ঠিক কি রকম হররটাকে এম করেছিস। আচ্ছা, এখানে না যেরকম আমি প্রথমে আমার আমার যেটা থিঙ্কিং ছিল যে মানুষকে আমি কোথাও গিয়ে ইমোশনালি অ্যাটাচ করতে চাই, ঠিক আছে? আমি আননেসেসারি জাম্প স্কেয়ারে কোনোদিন বিশ্বাসী নই। জাম্প স্কেয়ার এখানেও আছে, জাম্প স্কেয়ার এখানেও আছে, কিন্তু সেটা যেন সেন্সিবল হয়। এরকম নয় যে মানুষ বুঝতেই পারছে জাম্প স্কেয়ার দেবে এবং আমি সেখানে জাম্প স্কেয়ার দিচ্ছি। সেইটা আমি প্রথমে আমি চেয়েছিলাম। আমি চেয়েছি জিনিসটাকে, এবং তুই জানিস তো আমাদের নর্মাল লাইফেও অনেক ধরনের ভয় হয়। তোর লাইফেও কিছু ভয় আছে, হয়তো আমার লাইফেও পার্সোনালি কিছু ভয় আছে, ওর লাইফেও আছে। তো আমরা চেয়েছিলাম মানুষের নর্মাল লাইফে যেই ভয়, সেই ভয়টাকে স্ক্রিনে ফুটিয়ে আনবো, সেই ভয়টাকে সামনে আনবো, যে একটা মানুষ সেটা ন্যাচারালি যেই ভয়টাকে নিয়ে ডিল করে, হয়তো সে হয়তো কাউকে বলতে পারছে না সেই ভয়টা সম্বন্ধে, বা সবার সামনে সে সেই জিনিসটা নিয়ে ওপেনলি কথা বলে না, কিন্তু তার ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছে। আমি চেয়েছিলাম সেই ভয়টাকে স্ক্রিনের মধ্যে বা দর্শকের সামনে তুলে আনার, যে এই ভয়টা হয়তো অনেকের মধ্যেই আছে কিন্তু কেউ শো করে না। সেই ভয়টাকে আমি এখানে, সেই যেরকম ইনার ভয়টাকে একাকিত্ব আমি তুলে একটা আনতে ভয়, মানে শুভম যেটা হ্যাঁ, বলতে চাইছি আমি একটু লেম্যান্সে বলে দিচ্ছি। যেরকম ধরুন একাকিত্ব, একাকিত্ব জিনিসটা সাইকোলজিক্যাল একটা বিষয়, কিন্তু এটা থেকেও কিন্তু একটা ভয়ের বিষয়। অনেক মানুষ কিন্তু একা থাকতে জেনুইনলি ভয় পায়। ভয় পায়। অনেকে আছে কাছের মানুষকে হারিয়ে ফেলবে, সেটা একটা ইমোশনাল বিষয়, বাট সেটা কিন্তু এই যে কাছের মানুষকে হারিয়ে ফেলা, এটা কিন্তু জেনুইন একটা ভয়। ভয় হ্যাঁ, আসিন যেটা আমরা ভয় বলি। তো এটা শুভম বলতে চাইছে। আচ্ছা শুভম কন্টিনিউ। হ্যাঁ। তো ওইটাই হলো যে আমার যা যা কিছুতে ভয় হতে পারে, যে কোনো জিনিসে আমার একটা ভয় থাকতেই পারে। সেটা যেমন দেবজ্যোতি দুটো অপশন বললো, সেই দুটোতে থাকতে পারে, বাকি অন্য রেস্ট আদার্সে থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই ভয়টা, তার মধ্যে একটা ভয় নিয়ে আমি ডিল করছি, একটা পার্টিকুলার একটা ভয় নিয়ে আমি ডিল করছি, এবং সেটা মানুষের সামনে আনার চেষ্টা করেছি, যে যেটা ইনার ফিয়ারটাকে বাইরে আনবে, নাকি এরকম কোনো আনন্যাচারাল যেটা হতেই পারে না, এরকম যেন জিনিসটা না হয়। কারণ আমিও না এরকম ধরনের জিনিস দেখতে খুব একটা পছন্দ করি না, যে হ্যাঁ, একটা ওই জিনিস হয় ভূত দেখবি, চলে এলো জানলার ধারে। হ্যাঁ, একটা দেখবি এক্স্যাক্টলি। হরার মানেই মানুষ আগেই ডিসাইড করে ফেলে, হরার মানে তো ইললজিক্যাল দেখাতেই পারি। না না, লোকের আমি লোকের তো একটা বিশাল ভুল ধারণা শুভম, এখানে চল এটাও ক্লিয়ার করে দিই। হরর ইকুয়াল টু কিন্তু ভূত নয়। হ্যাঁ, ভূত নয়। হরর এক্স্যাক্টলি। ইকুয়াল টু কিন্তু ভূত নয়। ভূত একটা দেখ বললো পুরো রূপকথা, ভূত আছে, বাট সিনেমাটা তো একটা কমেডি সিনেমা, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, দ্য ইমোশন দে আর ট্রিগারিং ইজ কমেডি, তাই না? হ্যাঁ, তো এই যে একটা জিনিস লোকের মধ্যে, হ্যাঁ ভূতের সিনেমা, সেটা কিন্তু ভূতের সিনেমা। নেসেসারিলি নয়। তো এবার ওই ওই হ্যাঁ, বল। না না, বল কন্টিনিউ। তো হ্যাঁ, এবার ওই ওই যে অনেক মানুষের দেখবি একটা ধারণা থাকে যে আমি ভয়ের সিনেমা বানাচ্ছি, তার মানে আমি যা ইচ্ছা দেখাতে পারি, ইললজিক্যাল সিনেমাটিক লিবার্টির নামে আমি যা ইচ্ছা চালিয়ে দিলাম দর্শকের জন্য, আমার কোনো যাই আসে না। কেন? কারণ আমি ভয়েস সিনেমা বানাচ্ছি, এখানে তো যা ইচ্ছা হতে পারে। সেটা সবসময় নাও হতে পারে, সেটা সবসময় নাও হতে পারে। তো ওটাই আমি এখানে আরেকটু মানে শর্ট ফিল্মটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে আমি কি বলছি। হয়তো এখন খুব একটা ক্লিয়ার না হলেও শর্ট ফিল্মটা দেখলে হয়তো ক্লিয়ার হবে আরেকটু দর্শকের কাছে, যে আমি কি বলতে চাইছি। এবং আমি আবারও রিথরিক্যাল কোয়েশ্চেন থেকে একটু টেকনিক্যাল দিকে আসবো, এবং এই কোয়েশ্চেনটা তোদের দুজনকেও এবং অডিয়েন্সে যারা হয়তো শর্ট ফিল্ম বানাতে চাইছেন, নিজেকে নিজের আইডিয়া গুলোকে এক্সপ্রেস করতে চাইছেন, তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা হেল্প হবে। সেটা হচ্ছে তোরা শুটটা করে এবার তোরা আমাকে বল, এবং আবারও এটা তোদেরকেও কোয়েশ্চেন এবং অন্যান্য যারা দেখছে তাদেরও হয়তো একটু হেল্প হবে। এই যে টেকনিক্যাল অ্যাসপেক্টস গুলো, লাইটিং করা, বিজিএম এর কাজ করা, তোরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছিস, সেটা ডাবিং, সেটার এডিটিং, এই প্রসেস গুলো যদি একটু বলিস, মানে খুব ডিটেলসে যাওয়ার দরকার নেই, তোরা যে কেউই অ্যান্সার দিতে পারিস, সেটা স্পেসিফিক নয়। এই প্রসেসটা একটু যদি বলিস, এবং হয়তো মানে আমাদের অডিয়েন্সের মধ্যে হয়তো অনেকে বানাতে চায়, আইডিয়া আছে, কারণ এই পডকাস্টটা করার লক্ষ্য কিন্তু সেটাই, যে মানুষকে হ্যাঁ, হ্যাঁ, হয়তো হ্যাঁ, কোথাও একটু উৎসাহ দেওয়াও। তো যদি সেটা একটুখানি বলিস, তোদের দুজনে যে কেউ বলতে পারিস। বল বল বল। যেরকম শুভম বললো যে মাথায় যদি কোনো আইডিয়া থাকে তাহলে সেটা করে নেওয়া উচিত, যেরকম এটাও ঠিক কথা।
সেরকম করে নেওয়া, মানে করব বলেই যে করে নেওয়া যায় এটাও কিন্তু ইজি না, কেন অনেক কিছু জিনিস কিন্তু অ্যাকচুয়ালি লাগে। এক হচ্ছে প্রপার ডিভাইস, একটা মোটামুটি শুট করার মতো, কেন আমি দেখা গেল আমি মানে মাথায় আইডিয়া আছে বাট ওটাকে আমি ফোটাতে পারছি না, তাহলে তো সেটা তো হবে না, তো একটা প্রপার ডিভাইস লাগবে। অ্যান্ড অফকোর্স এডিটিং তো অবভিয়াসলি ভেরি ইম্পর্টেন্ট, কারণ পুরোটাই কিন্তু এডিটিং এরই কিন্তু পরে কাজ আছে, বিজিএম, সাউন্ড এফেক্টস, কাটস, এভরিথিং। তো হ্যাঁ, একটু তো প্রপার মানে একজন এডিটার যেহেতু আমাদের কাছে আছে, ভাই যেহেতু এডিট করে, কিন্তু ওই দিক থেকে আমরা একটু মানে কি বলবো যে রিল্যাক্স ছিলাম যে না, লিনিয়ার এডিটিং বলতে পারি, পোর্শনটা হবে না। একটু ওই জায়গাটা লিনিয়ার আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যদি আমাদের কাছে যদি না থাকতো তো অবভিয়াসলি আমরাও হয়তো বানাতে পারতাম না, মাথায় হয়তো আইডিয়া থাকতো বাট আমরা হয়তো ওইটাকে ওই প্রো লেভেলে মানে যতটাই করি হয়তো করতে পারতাম না। নর্মালি একটা ওই ভিডিও এডিটার দিয়ে মানে একটা এডিটিং ক্লিপ, যে ভিডিও ক্লিপ যেরকম হয় ওরকমই নর্মাল হয়ে থেকে যেত। অবভিয়াসলি এডিটিং তো ইম্পর্টেন্ট আমি বলবো, মানে হ্যাঁ, এইটুকু রিসোর্সেস মানে থাকতে তো হবে, তাহলেই মানে এটা পসিবল, আদারওয়াইজ আমার হিসেবে তো না। তুই বল। ওকে, হ্যাঁ, এবার আমি আমি এডিটটা নিয়েই বলছি শুভম একটু। ও শুটের দিকটা বললো, তুই যদি হ্যাঁ ডাব শুট আর এডিটের হ্যাঁ কথাটা হ্যাঁ অনিন্দিতা বললো, তুই যদি ডাবিং হ্যাঁ, বা এডিটিংটা যদি একটু টাচ করতিস। আমি এডিটিংটা আমি আমি বলছি তোকে। যখনই যে শর্ট ফিল্ম বানাবে, শর্ট ফিল্মে প্রবলেমটা কি হয়, যখন শর্ট ফিল্ম শুট হয় সেটা হয়ে যায় 2 ঘন্টার। তুই যদি প্রত্যেকটা ফ্রেম জুড়তে থাকিস সেটা হয়ে যাবে 2 ঘন্টার। এবার এখানে খেলাটা, শর্ট ফিল্মে খেলাটা মেন কোথায়, খেলাটা হচ্ছে আমি কোথায় কাটবো আর কতটা কাটবো, কারণ কাটাটা খুব ইম্পর্টেন্ট। এরকম না হয় যে আমি কাটলাম, এবং এবং জানিস তো এটার জন্য না একটু তো তোর নলেজ, মানে সেটা দেখে হোক, অন্য কারোর কাজ দেখে হোক, সিনেমা দেখে হোক, বা অন্য কোথাও থেকে ইউটিউব দেখে হোক, হোয়াট এভার ইনস্টিটিউশন থেকে পড়ে হোক, তোমার যে, কিন্তু একটা তোমাকে সেই বেসিক নলেজ লাগবে। তোমাকে সেই পরিমাপটা বুঝতে হবে যে আমি এই জায়গাটার মধ্যে এতটা রাখতে চাই, বাকি জিনিসটা না রাখলেও হবে। এবার এটা যেন এরকম না হয় যে না রাখলেও হবে, সেটার মধ্যে রাখার কোনো জিনিস বেরিয়ে গেল, যে রাখার ছিল হয়তো ওটাও আমি কাট করে বার করে দিলাম, হুম সেটা যেন না হয়। এইটুকুই রাখবো, কারণ আমাদের একটা ওই যে বললাম পুরো জোড়ার পর 2 ঘন্টাটাকে 15 মিনিটে আনতে হবে। তার মানে কি লেভেলের কাটতে হয় তুই বুঝতে পারছিস। এইবার এই 15 মিনিটে আনার পর প্রথমে দেখতে হবে যে আমি যেই জিনিসটা মানে স্ক্রিপ্ট লেখার সময় আমি যেটা ভিজুয়ালাইজ করেছিলাম সেটাকে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি নাকি দেখতে পাচ্ছি না। এবার তুই যখন ওইটাকে কাটার পর যখন ওটা 15 মিনিট 20 মিনিটে এলো, তুই বলবি না আমি যেটা চেয়েছিলাম সেটাই আছে, একটু আধটু আর একটু বাদ হতে পারে বা আর একটু অ্যাড হতে পারে, সেটা খুব অল্প, কিন্তু মোরলেস জিনিসটা এটাই হয়ে গেল। এইবার তোর যা থিম, সেই থিম অনুযায়ী তোকে, ধর তুই ইমোশনাল কিছু বানাচ্ছিস বা তুই ড্রামাটিক কিছু বানাচ্ছিস, তুই হরার কিছু, কমেডি কিছু, সেই অনুযায়ী এবার তোকে বিজিএম খুঁজতে হবে, তোকে বিজিএম দিতে হবে। যেরকম আমাদের বেশি টাইমটা যায় বিজিএম খুঁজতেই, যে আমি ব্যাকগ্রাউন্ড স্কোরটা লাগাবো তো লাগাবো কি, যাতে এই যে আমি আজকে ট্রেলার ছেড়েছি, ট্রেলারটা তুই যখন দেখবি তুই বুঝতে পারবি ওই যে একটা জায়গায় গিয়ে ট্রেলারটা শেষ হচ্ছে, নামটা আসছে, কোন বিজিএমটা রাখলে ওই জায়গাটায় গিয়ে থামবে, ইম্প্যাক্টটা ওই জায়গাটায় গিয়ে, হ্যাঁ, যাতে আমি ওই বিটটা ইউজ করতে পারি, যেই বিটটা আমার লাগবে ওখানে, সেই সেন্সটা একটু থাকা জরুরি। সেখানে তো অনিন্দিতা হেল্প করে, আমার আমার যেহেতু হেল্পিং হ্যান্ড অনেক আছে, অভিক হেল্প করে যে এই এই বিজিএমটা। আচ্ছা, যখন বিজিএম হয়ে গেল, তুই কালার তুই তোর মতো করে চুজ করলি, যে তোর থিম যেটা, এবার যে যার মতো থিম অনুযায়ী কালার চুজ করে। মানে পিরিয়ডিক কিছু বানালে একটা ইয়েলি স্টোন রাখাই যেতে পারে, বা হরার কিছু বানালে একটু রেডি স্টোন রাখা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তো সেখানে তুই কালারের কাজটা করলি, এবং আমরা সময়তে কিন্তু ডাব করিনি, ডাবিং আমরা এটাতে করেছি, সময়তে ডাবিং মানে হয়নি যেটাকে আমাদের, সিঙ্ক সাউন্ড বলে সেটাতে করেছিস। সময় পুরো সিঙ্ক সাউন্ডেই তৈরি, এটাই ডাব করা হয়েছে। এবং ডাবিং এর প্রসেসটা ছিল যে আমি পুরো শর্ট ফিল্মটা রেডি করে অ্যাক্টরদের কাছে আনি, অ্যাক্টরদেরকে বলি এই সিনটা দেখ, এই সিনে তুই কিভাবে বলেছিস সেই বলাটা একবার তুই ভিডিওতে শোন, সিঙ্ক সাউন্ডটা শোন, সিঙ্কটা যেটা আমার কাছে আছে। ও ভিডিওটা দেখলো, ও একটা ইয়ে করলো যে বাবা তুমি এখনো যাওনি, ধর আমি বলছি এনহ্যান্স করে যে হ্যাঁ, যে বাবা তুমি এখনো যাওনি, এবার এটা তুই এভাবে বলেছিস, তুই ডাবিং এও ওটা ওভাবেই ডেলিভার করার চেষ্টা কর। বা ধর কোনো দৌড়ানোর সিন আছে, এবার যখন সে দৌড়াতে দৌড়াতে কথা বলেছে তখন তো রিয়েলি দৌড়াচ্ছে, তার তার ভেতরে তো হাঁপানি হচ্ছে, সে হাঁপাতে হাঁপাতে কথা বলছে। এবার যখন ডাব ডাব করতে হবে, তখন আমি ওদেরকে বলেছি ভাই একটু দৌড়ে নে, আগে একটু ঘরে দৌড়া। যাতে যাতে ওই হাঁপানোটা একটু আসে।
যাতে আসে। এবার তুই দৌড়ে দৌড়ে এসেই বা দৌড়াতে দৌড়াতে সেই জিনিসটা বল, যাতে তোর ওই সাউন্ডটা অ্যাটলিস্ট ওর মানে একদম এক্সাক্ট আসে না। ডাবিং এও না দেখবি, ডাবিং এ সাউন্ড একদম এক্সাক্ট বসে না, 19-20 থেকে যায় ডাবিং এ। কারণ যখন তুই অরিজিনালি কিছু বলছিস আর এক সপ্তাহ বাদে তুই একটা অন্য পরিবেশে এসছিস, অন্য জায়গায় তুই বিভিন্ন কাজের মধ্যে আছিস, তো সেই সাউন্ডটা বেরোনো খুব ডিফিকাল্ট। প্রফেশনালরা করে, কিন্তু আমাদের পক্ষে ওটা খুব ডিফিকাল্ট ছিল। তাই আমি বলেছি ভাই কাছাকাছি হলেও হবে। তো সেইভাবে আমরা ডাবিংটা ম্যানেজ করেছি। আর যে হ্যাঁ বল। সত্যি কথা বলতে যারা পারফর্ম করেছে তারা কিন্তু প্রো লেভেলের অ্যাক্টর না কিন্তু। হ্যাঁ, তো তাদের কাছ থেকে ডাবিং ইনফ্যাক্ট আমিও এক্সপেক্ট করি না, আমিও ভাবছিলাম যে হবে কি হবে না, কিন্তু মানে সিরিয়াসলি ফার্স্ট গোতে এত সুন্দর ডাবিং মানে আমাদের হিসেবে দিয়েছে, মানে হ্যাটস অফ টু দেম, মানে সত্যিই ভালো। এবং কারণ আমরা আমি না ভেবেছিলাম যে প্রত্যেকবার, ডাবিং পসিবল হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমরা প্রত্যেকবার না মানে আমি এটা, আমরা সবাই নতুন কিছু চ্যালেঞ্জ না এলে না মানে মজা লাগে না। যে ধর আমি যদি একটা ধর প্রফেশনাল অ্যাক্টরকে নিয়েছি এবং আমি তাকে দিয়ে কাজ করালাম, সে তার মতো কাজ করলো, আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এইবার ধর আমি একটা নন প্রফেশনাল অ্যাক্টরকে নিয়েছি, এবার অ্যাজ আ ডাইরেক্টর আমি যে সবসময় প্রফেশনাল লোকই পাবো কাজ করার জন্য সেটা তো নয়। ইন ফিউচার নন প্রফেশনাল লোকও আমি পেতে পারি যে এই প্রফেশন থেকে বিলং করে না। তার থেকে আমি কি করে অ্যাক্টিংটা বার করবো যেটা আমি চাইছি, তাকে ডিকটেট করা, মানে সেটা একটা আলাদা মজা আছে। তাকে ডিকটেট করা, তাকে সিনটা বোঝানো, ভাই তুই এভাবে নয় এভাবে কর, আমি এটা চাইছি, এই জিনিসগুলো। এবং সত্যি আমি আগের বারও যারা মানে একদম এখান থেকে বিলং করে না মানে তাদেরকে নিয়ে সময় বানিয়েছিলাম, এটাতেও তাই। এবং এখানে যারা দুজন আছে, আমি মানে এটা দর্শক শেষ অব্দি অবশ্যই বিচার করবে, কিন্তু তুই একবার তাদের কাজটা দেখিস, দেখে বলিস যে তোর মনে হচ্ছে কি যে কোথাও গিয়ে এরা কোনোদিন অ্যাক্টিং করেনি। হ্যাঁ, মানে আমাকে বোধহয় ট্রেলারটা দেখেই আমাকে তুই বলেছিলি যে ভাই লাস্টের ওই শটটা যে দিয়েছে খুব ভালো দিয়েছে। ও কিন্তু অ্যাক্টিং করেনি এর আগে, হ্যাঁ, কিন্তু সেটা আমিও ইনপুট দিয়েছি, ওরাও নিজের ইনপুট দিয়েছে ততটাই, যে যেটা চাইছে অ্যাবসলিউটলি সেটা যেন ইটস আ ডেলিভার টিম করতে ওয়ার্ক। পারি। হ্যাঁ, একদম, দেখ সবার তো লিমিটেশন থাকে, আমারও মানে লিমিটেশন সবাই, আছে, ওরও আছে, হ্যাঁ, ওরও সবার আছে। তো সেই লিমিটেশনস এর মধ্যেও আমরা যেভাবে জিনিসটাকে মানে মজা করে করেছি, সেটা মানে আমি মানে মজা পেয়েছি করে খুব। মানে সবারই ইনপুট আছে, এই না যে আমরা ডিরেক্টর কো ডিরেক্টর বলে আমাদেরই মেন রোলটা আছে, বাকি অ্যাক্টর বা এডিটরের কোনো কাজ নেই, বা এডিটারই সব করে নিয়েছে আমরা কিছু করি না। ইটস আ টোটালি হোল প্রসেস। হ্যাঁ, হ্যাঁ, আমি এই প্রশ্নটা ধরে অনিন্দিতার কাছে আসবো। অনিন্দিতা, তুমি আর শুভম কো ক্রিয়েটার, এবং যাদের সাথে করছো তারা হয়তো সম্ভবত তোমার পরিচিত বন্ধু বান্ধব, হুম। কাছের মানুষ। তো প্রত্যেকেই নিজেদের ওপিনিয়ন দিচ্ছে, প্রত্যেকেই সিনেমা ভালোবাসে, ভালোবাসে বলেই তোমরা বানাচ্ছ। তো এবার মানুষ তো ফান্ডামেন্টালি ডিফারেন্ট হবে, মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হবে। তো এই যে ডিফারেন্ট ওপিনিয়ন, কেউ হয়তো বলছে এটা এইভাবে করব, কেউ হয়তো বলছে না এটাকে এইভাবে করলে ভালো হয়। তো এই যে ডিফারেন্স অফ ওপিনিয়ন, কারণ মানুষ আলাদা, সেটার কোএক্সিস্টেন্সটা কিভাবে করবে? হ্যাঁ, অ্যাবসলিউটলি হয়েছে ওখানে অনেক সময় একটু ইরিটেশনও হয়েছে যে আমরা একরকমের মানে কি বেসিক্যালি স্ক্রিপ্টটাকে ফাইনালাইজ করার পরে আমরা ওইটাকেই বেস ধরেছি, এখানে যেটা আছে ওইটাই ডান, এটা ওই হিসাবেই হবে। তো এবার যখন এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়াস এসছে, হ্যাঁ এবার যেগুলো অ্যাকসেপ্টেবল সেগুলো অ্যাকসেপ্ট করা হয়েছে, যেগুলো দেখেছি যে না আমরা যে থিঙ্কিং এ এই স্ক্রিপ্টটা হয়েছে ওই থিঙ্কিং এর বাইরে চলে গেছে, তো অবভিয়াসলি ওইটাকে নেওয়া হয়নি। স্ক্রিপ্টটা যেই হিসেবে ছিল, মানে আফটার অল স্ক্রিপ্টটা আমার টোটালি রেডি আছে, ওটাকে আমার অলরেডি ইমাজিন করা হয়ে গেছে যে এটাকে আমি কিভাবে এক্সিকিউট করব। তো সেইগুলো করতে গিয়ে আবার বাকি যে যা আইডিয়াস এসছে ওগুলোকে অ্যাকসেপ্ট করেছি, বাকিগুলো হ্যাঁ মানে ছাড়তে হয়েছে। কিন্তু হ্যাঁ মানে অবভিয়াসলি হয়েছে, অবভিয়াসলি এরকম না যে আমরা যেটা বলেছি সেটাই হয়েছে, না, তারাও তাদের ইনপুট দিয়েছে, যেটা আমাদের ভালো না লেগেছে মানে লেগেছে যে না এটাই হ্যাঁ স্ক্রিপ্টে যায়। হ্যাঁ বল বল হ্যাঁ, মানে বল। আমরা না ওদেরকে কখনো ধরে রাখিনি। ওরা যদি বলছে যে দাদা আমি এটা একটা ট্রাই করব, যে শোন না ভাই আমি হ্যাঁ, এটা একটা ট্রাই করে দেখি, এবার আমি না তাকে বলিনি কোনোদিন, বা আমরা তাকে বলিনি যে আমি এটা লিখেছি এটাই তোকে করতে হবে, আমি যে ওকে কর। এবার তো দেখা গেল ও এমন একটা কিছু দিল যেটা আমার লেখার থেকেও বেটার, আমি বললাম ওকে ফাইন এটা থাক। আবার হুম হয়তো এমন হুম কিছু দিল, আমি বললাম না ভাই আমি যেটা লিখেছি ওটাই বেটার লাগছে, এটা এটা ভাল লাগছে না দেখতে। ওদেরকেও দেখাই। তার পাশাপাশি না একটা ডাইরেক্টরের কাজ হচ্ছে যে আমি কেন কনভিন্স হচ্ছি না সেটা একটাকে বলা, সেটা একটাকে বোঝানো, এবং মানে সেটা তাদেরকেও দেখিয়েছি যে দেখ এটা না এইভাবে দেখতে লাগছে,
তখন ওরা নিজেরাই হয়তো বুঝবে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, তাহলে আমি এভাবেই করছি। আমি যে হ্যাঁ, তো এই যে বললাম যে মাঝামাঝি জায়গাটা, ওই মাঝামাঝি জায়গাটা খুঁজে পাওয়া খুব খুব ইম্পর্টেন্ট, ওটা আসতে হবে। আচ্ছা, আমরা একদম পডকাস্টের শেষের দিকে চলে এসেছি। আমি লাস্টে একটা কথাই বলবো যে শুভম দা, তোর আমার চ্যানেল ছোট, ইভেন আই থিঙ্ক অনিন্দিতারও বোধহয় পার্সোনালি চ্যানেল আছে। তো আমরা আমাদের যে ক্রিয়েটার বেস, সেখান থেকে খুব বেশি মানে আমরা যদি কোনো কিছু পরিশ্রম করে বানাইও, সেটা ভালো হোক মন্দ হোক, সেই যে এফোর্টটা দিচ্ছি সেটা সবসময় ইন টার্মস অফ ভিউজ বা ইন টার্মস অফ অ্যাপ্রিসিয়েশন সবসময় হয়তো ফেরত আসার জায়গাটা আমাদের নেই। আমি আনরিয়ালিস্টিক কথাবার্তা বলবো না। তো সেই জায়গা থেকে যেহেতু আমরা নিজেদের যে এফোর্টটা দিচ্ছি সেই আশানুরূপ রিটার্নটা পাচ্ছি না, তারপরে নিজেকে পুশ করা কতটা ডিফিকাল্ট, এটা আমি দুজনকেই জিজ্ঞাসা করছি। আচ্ছা, এটা কারণ আমি আগে আমার বলি। যেটা মনে হয় অনেকেই, আমি কেন কোয়েশ্চেনটা করলাম বলে দিচ্ছি, তারপরে অনিন্দিতা শুভম অ্যান্সারটা দিই। সেটা হচ্ছে যে অনেক মানুষই আছে হয়তো অনেক কিছু করতে চাইছে, বাট তারা দেখছে যে আমি যদি এটা বানাই আমার হয়তো আশানুরূপ সে রেজাল্টটা আসবে না, হয়তো আমি ততটা ভিউ পেলাম না, বা যাই হোক ততটা অ্যাপ্রিসিয়েশন, খেটে বানাবো অ্যাপ্রিসিয়েশনটা পেলাম না। তো সেক্ষেত্রে এবং আমাদের যা অডিয়েন্স বেস, সেখানে এই জিনিসটা কিছুটা হলেও এক্সপেক্টেড, এটা তুইও মানবি। তো সেক্ষেত্রে নিজেকে পুশ করাটা কতটা ডিফিকাল্ট? এটা আমি আগে বলি, খুবই ডিফিকাল্ট ভাই, সিরিয়াসলি বলছি। এরকম অনেক সময় হয়েছে, আমি একটা খুব সুন্দর টপিক নিয়ে খুব সুন্দর ভিডিও বানিয়েছি, অনেকক্ষণের ভিডিও, খুব রিসার্চ করে আমি 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 না মানে শর্ট ফিল্মের টপিকটা ছাড়লাম। আমি আমার নর্মাল যে আমি রিভিউ করি, আমি সেই রিভিউতে ধর রিভিউ দিয়েই আমি আনসার দিচ্ছি, কারণ আমি আমার বছরের ম্যাক্সিমাম টাইমটা সেটাই করছি। তো সেটা দিয়ে আমি যদি আনসার দিই, যে ধর একটা খুব ভালো একটা স্ক্রিপ্ট লিখলাম, খুব রিসার্চ করে লিখলাম, ভিউজ এলো না, আমি একটা খুব নর্মাল জিনিস বললাম এবং সেই জিনিসটা লোক মানে দেখলো। এটা দেখবি তোর আর আমার মধ্যে অনেক সময় কনভারসেশন হয়, তুই অনেক সময় বলিস ভাই এই ভিডিওটা কত রিসার্চ করে কত ভালোভাবে প্রিপেয়ার করে বানালাম, হয় না। কিন্তু আমার মনে হয় যে এখানে আমি অনিন্দিতারই নাম করতে চাইবো, যে আমাকে মেন্টালি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে অল টাইম সাপোর্ট করেছে। সেটা সব দিক থেকে সাপোর্টের কথা বলছি। যখনই ধর আমি একটুখানি ডাউন লেগেছে বা যখনই মনে হয়েছে যে না হচ্ছে না, তখন ও পুশ করেছে। এরকম ধরনের বন্ধু মানুষ সবার লাইফেই না একটা থাকাটা খুব জরুরি। সেটা সেটা যে কোনো ফর্মে হতে পারে, সেটা বন্ধুর ফর্মে হতে পারে, মা বাবার ফর্মে হতে পারে, সেটা মানে কোনো টিচারের ফর্মে হতে পারে, যে কোনো ফর্মে হতে পারে। এটা থাকাটা খুব জরুরি, যে যখনই আমি ডাউন ফিল করব তখনই ওটাকে যাতে পুশ করার কেউ একটা থাকে। না হলে ওই হয় না, দেখবি একটা টাইমে বালি চাপা দিতে দিতে ওটা চাপাই পড়ে যায়, কিন্তু চাপার পরেও তোকে কাউকে একটা হবে যেটাকে সরাতে হবে কন্টিনিউয়াসলি, এবং সেটা ও করে। আর সেই জন্যই এই পুশটা আমি পাই, যে হয়তো একটাতে ফেলিয়ার হলাম, দুটোতে ফেলিয়ার হলাম, এই ভরসাটা রাখাটাও খুব জরুরি প্রত্যেকের মনে, যে ঠিক আছে হয়তো ক্লিক করবে। এবার হয়তোটা সবার মনে রাখাটা খুব জরুরি। হু নোজ কার কোন কাজটা কখন ভালো লাগে। আমাদের কাজ করা, চেষ্টা করা এবং লোকের কাছে ভালো কিছু পৌঁছে দেওয়া। আমরা সেটা প্রতিনিয়ত করে যাচ্ছি, এখনো করছি, এবং আগামী দিনেও যতক্ষণ আমি পারবো ততক্ষণ করব। এবং এই জার্নিতে যারা আমার পাশে আছে তাদেরকেও থ্যাংক ইউ, যারা আমার পাশে নেই তাদেরকেও থ্যাংক ইউ। দুজনেই আমার লাইফে খুব মানে খুব মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে। যারা আছে তারা তো করে, যারা নেই তারাও করে। তো তারা দুজনের অ্যাকচুয়ালি থেকেই মোটিভেট আমার অনেক করে, কিছু শিখি। হ্যাঁ হ্যাঁ, তো সেই কারণে তারা যারা অ্যাকচুয়ালি আছে মোটিভেট তাদেরকেও করে থ্যাংক কাজ ইউ। করার জন্য যে আরো হ্যাঁ, কাজ করতে হবে। নেই করতে তো ঠিক হবে, আছে, আরো কাজ করি তাহলে। আরো ইয়েস। কাজ করতে হবে, নালে নালে থাক, এই পডকাস্টে না জিনিসগুলো না বললাম, ডিপে ঢুকে যাবো। যাই হোক, তো যারা আছে তারা আছে, যারা নেই তাদেরকেও থ্যাংক ইউ। অনিন্দিতা কিছু অ্যাড করবে এই বিষয়ে? একই জিনিস, মানে বরঞ্চ ওকে পুশ করা ইজ ভেরি ইজি। ওকে একটু বললাম করো, করে। আমি রিমোটিভেটেড হয়ে গেলে তো ওর তো মানে 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 সব থেকে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে আমাকে পুশ করা, যে একমাত্র ওই করতে পারে পুশ। অ্যান্ড হ্যাঁ, এমন একটা ফিল্ডে আছি, বুঝে গেছি এই ফিল্ডে টাইম তো লাগে, মানে এখানে কিছু করতে গেলে টাইম তো লাগে। তো এই জন্য ডিমোটিভেট হওয়ার পরে আবার নিজেকে ঠিক করে আসতে হয়, ফিরতে হয় ভিডিও নিয়ে। তো ওই, কিন্তু হ্যাঁ মেন পুশ তো ওই করে, ওর জন্যই চ্যানেল, ওর জন্যই সবকিছু। আদারওয়াইজ এই এই ফিল্ড ইজ নট ফর মি। এটা ওভার দ্য ফোনই ভালো লাগে, ইনটু দ্য ফিল্ড ওর জন্যই।
এবং সেই জন্যই না আমি প্রত্যেকটা ভিডিওতে দেখবি, মানে এই যখন মুক্তির অ্যানাউন্সমেন্ট টিজার এসছে, ট্রেলার এসছে, তখন আমি প্রত্যেককে বলি আপনারা কমেন্ট করুন, ভালো লাগুক খারাপ লাগুক, সেই খারাপ লাগাটাও আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট, ভালো লাগার সাথে সাথে খারাপটাও আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ তাহলে যদি খারাপ শিখতে লাগে, পারবে অ্যাকচুয়ালি, ইম্পর্টেন্ট আরো। বেশি ইম্পর্টেন্ট কেন কেন কি বলতো, যেগুলো শিখতে পারবো, আদারওয়াইজ বুঝতে পারবো না তো যে কি করছি কেন করছি, হ্যাঁ। বুঝতে পারবো না। এবং শেখার থেকেও বড় কথা কি বলতো, যে আমি যেটা ভালো পারি সেটা তো আমি পারি, সেটা তো আমি জানি আমি পারি, কিন্তু যেটা খারাপ করছি সেটা আমি জানি না বলেই খারাপ করছি, জানলে তো খারাপ করতাম না, ওটা ভালোই করতাম। সেইটা আমি মানুষকে বলি যে আমাদেরকে বলতে, যাতে আমরা ইন ফিউচার এই চেষ্টাটা চালিয়ে যেতে পারি। তো আমরা পডকাস্টের প্রায় শেষ। তো আমি লাস্টে একটা কথাই বলবো যে আমরা মানে কেউ যখন এফোর্ট দিয়ে কিছু বানাচ্ছে, এবং আপনারা হয়তো 15 মিনিট আপনাদের লাইফে খরচা করছেন, আপনাদের কোনো মানে আপনাদের কিছু মনিটারি বেনিফিট লাগছে না, এটাতে কিচ্ছু কষ্ট হচ্ছে না। তো কেউ যদি কিছু এফোর্ট দিয়ে করছে, তো সেটাকে একটা মিনিমাম সাপোর্ট দেখানোটা কিন্তু আপনাদেরও রেসপন্সিবিলিটি। আমি একবারও মনে করি না কোন রকম ক্রিয়েটিভ ফিল্ড ইজ আ ওয়ান ওয়ে ট্রাফিক, ঠিক আছে? এটা হয়তো শুভম এগ্রি করবি। এটা না অডিয়েন্সের রিসেপশন এবং ক্রিয়েটার দুজনেরই একটা ইকুয়াল, একটা খুব সিম্বিওটিক ব্যাপার, যে যেখানে দুজনেরই পার্টিসিপেশনটা দরকার, এক হাতে না তালিটা বাজে না। তো আমি এটাই বলবো, আমি খুব সিরিয়াস করতে চাই না, দুজনে খুব খেটে বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। ট্রেলারটা আজকে রিলিজ হয়েছে। শুভম, রিলিজ কবে হচ্ছে? হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে ট্রেলারটা তুই দিয়ে দিস এই ভিডিও ডেসক্রিপশনে, এবং হ্যাঁ, ট্রেলারের okay. লাস্টেও লেখা আছে রিলিজ হচ্ছে নেক্সট সানডে। ডেটটা কি বল? 2 Sunday নভেম্বর, date-টা- এসআরকে বার্থডে, এসআরকে বার্থডে। আচ্ছা, 2রা নভেম্বর। আচ্ছা, 2 নভেম্বর 2025। এটা কিন্তু ইন্টেনশনালি নয়, এটা হয়ে গেছে। আমাদের এডিটর কিন্তু ওয়ার্ন করেছিল যে এসআরকে বার্থডে দিনকে দিও না শুভম দা, বাট শুভম দা বলেছে না, এটা ওই দিনকেই আসবে। তো আচ্ছা। হ্যাঁ, 2 নভেম্বর 2025 মুক্তি পেতে চলেছে মুক্তি বলে শর্ট ফিল্ম। আপনারা দেখুন এবং দেখে ফিডব্যাক জানান। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভালো লাগানোর, এবার আপনাদের ব্যাপার, আপনারা ভালো বলবেন, Feedback-টা দেবেন। হ্যাঁ সেটাও মাথায় রাখবো, হ্যাঁ, খারাপ বলবেন সেটাও ভালো আমরা নাও in লাগতে future পারে, আরো ভালো better নাও করবো। লাগতে পারে, বাট দেখবেন, কেন আমাদেরও একটা শখের জিনিস, তো আপনারা দেখলে আমরাও উৎসাহিত হই, ভালো লাগে আমাদের। হ্যাঁ, আমি তো যেটা দেখে বললাম, এটা জানাবেন। কিন্তু একটা মিউচুয়াল পার্টিসিপেশনের জায়গা, ঠিক আছে? হ্যাঁ, এখানে কিন্তু মানে দিস ইজ নট আ ওয়ান ওয়ে ট্রাফিক। তো খুব ভালো খেটে বানিয়েছে। আমি ট্রেলারের লিঙ্কও দিয়ে দেবো। আমি আগের সিনেমার সময়, যেটা নিয়ে আমরা আগে আলোচনা একবার করেও ছিলাম, সেটাও অনেকে দেখেছিলেন, আমি সেই শর্ট ফিল্মটার লিঙ্কও দিয়ে দেবো। তো রবিবার 2রা নভেম্বর এসআরকে জন্মদিন, প্রত্যেকেরই মনে থাকবে। তোরা প্রিমিয়ার কখন করছিস সেটাও বলে দে দর্শকদের, তাহলে সুবিধা হবে। টাইমটা এখনো অব্দি ডিসাইড করিনি, সকালের দিকেই আসার চান্সেস বেশি, কিন্তু টাইমটা এখনো ডিসাইড করিনি। কমিউনিটি পোস্টে না আমি জানিয়ে দেবো যে আমি কবে, মানে কখন আনছি ওই দিনকে, টাইমটা কখন। ঠিক আছে, টাইমটা আমরা এখনো বসিনি টাইমটাকে নিয়ে, ওটা একটুখানি কথা বলতে হবে। এবং থ্যাংক ইউ দেবজ্যোতি, তোকেও থ্যাংক ইউ যে এখন একটা পডকাস্ট একদম। মানে করার জন্য, কন্ডাক্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। না না, থ্যাংকস এর কিছু নেই। তোমরা দুজনেই পরিশ্রম করে বানিয়েছো, কাজটা খুব ভালো লাগছে। এবং এটা কোথায় কি হয় বলতো, ধর তোর আজকে তুই একটা কাজ ভালো বানালি, এটা কিন্তু কোথাও গিয়ে আমার কাছেও মোটিভেশন। তো একদম এই জিনিসটা কিন্তু খুব বড় একটা বিষয়, যে শুভম করছে, যে চলো আমিও একটা কিছু হ্যাঁ। করি। তো এটা কিন্তু মানে হ্যাঁ। মানে আমাদের তো ছোট চ্যানেল, এটা কিন্তু হ্যাঁ। কোথাও গিয়ে এক অন্যকে মোটিভেট করা অ্যাজ মাচ অ্যাজ এনিথিং, তাই না? তো শুভমের রোববার দিন মুক্তি শর্ট ফিল্মটা আসছে, ট্রেলারের লিঙ্ক আমি দিয়ে দেবো। ওর আগে প্রথম যে শর্ট ফিল্মটা আছে আমি সেটার লিঙ্কও দিয়ে দেবো। ইটস রিভিউ টাইম চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনিন্দিতা, তোমার চ্যানেলের নাম কি? হ্যাঁ, চ্যানেল লাইফস ভাইবস লেখা আছে স্ক্রিনে। আচ্ছা, লাইভস ভাইবস চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।